الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ইহসান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি ইহসান করতে বলেছেন, মানুষের প্রতি ইহসান করতে বলেছেন। আল্লাহর সাথে ইহসান হচ্ছে আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন, যে ইবাদতের মধ্যে কোনো শরিক থাকবে না, যে ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, যে ইবাদতের ভিতরে কোনো মানুষকে প্রদর্শন করার উদ্দেশ্য থাকবে না, যে ইবাদতের ভিতরে থাকবে ইলম, যে ইবাদতের ভিতরে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহকে হাজির নাজির মেনে ইবাদত করতেছি, এটা হচ্ছে ইহসান। দ্বিতীয়ত ইহসান হচ্ছে মানুষের সাথে মানুষের ইহসান, মানুষের প্রতি মানুষের দয়া, মানুষের প্রতি মানুষের সদাচার, মানুষের প্রতি মানুষের ভালো ব্যবহার, একে অপরের অধিকার রক্ষা করবে। এটা হচ্ছে মানুষ মানুষের প্রতি ইহসান করবে। এটা আল্লাহ তাআলা কোরআনে মানুষদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা মানুষদের সাথে ইহসান করবে, মানুষদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে তোমরা খাবে না, মানুষের সম্পদ জবরদখল করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপদ থাকবে, একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের কাছে নিরাপদ থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সম্পদ, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা আরেকজন মুসলমান ভাইয়ের স্ত্রী, সন্তান সন্ততি পরিবার আরেকজন মুসলমানের কাছে নিরাপদ থাকবে, পাহারা দিবে, আমানত হিসাবে দায়িত্ব পালন করবে। এই আদেশ আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেটা আজকে আমাদের ভিতরে নাই। আমরা আজকে কিভাবে আমার স্বার্থ রক্ষার জন্য আরেকজন মুসলমান ভাইকে দুনিয়া থেকে বিদায় করা যায়, হত্যা করা যায়, সেটা আমার ভিতরে চিন্তা, আমার চিন্তা লালন করি আমরা। আমার স্বার্থ হাসিল করার জন্য আরেকজন মুসলমান ভাইয়ের স্ত্রী এবং মেয়ের সতীত্ব কিভাবে নষ্ট করা যায়, সেই চেষ্টা আজকে আমরা করছি। আমার নিজের স্বার্থ হাসিল করার জন্য আরেকজন মুসলমান ভাইয়ের ব্যবসায়িক সম্পদ কিভাবে লুটপাট করা যায়, সেটা আজকে আমরা করছি। এটা মানুষের প্রতি মানুষের ইহসান কোথায় থেকে হলো? যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা আজকে আমরা করছি। সুতরাং এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। অন্যায়ভাবে আপনি কারো কাছ থেকে একটা পয়সা খেতে পারবেন না, সম্পূর্ণ হারাম। এটা আজকে আমাদের সম্পর্ক হারামের সাথে হয়ে গিয়েছে। ইমানদারের বৈশিষ্ট্য ছিল হারাম যেখানে, হারাম থেকে মুসলমানরা দূরে থাকবে, হারামের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না। আজকে ইমানদাররা সেই হারামের সাথে যুক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ইমানদাররা আজকে যুক্ত হয়েছে চাঁদাবাজির সাথে, ইমানদাররা আজকে যুক্ত হয়েছে টেন্ডারবাজির সাথে, ইমানদাররা আজকে যুক্ত হয়েছে লুটতরাজের সাথে, ইমানদাররা আজকে যুক্ত হয়েছে মানুষ হত্যার সাথে, ইমানদাররা আজকে যুক্ত হয়েছে একজন সতী স্বাধীন নারীর সতীত্ব নষ্ট করার ক্ষেত্রে। এবার আপনারা বলেন তো দেখি, এই সমস্ত দুশ্চরিত্রের সাথে যাদের মিল আছে, এই সমস্ত অপকর্মের সাথে যাদের সম্পর্ক আছে, এদেরকে কি ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে না। এজন্য প্রকৃত ইমানদারকে ইমান আনতে হলে ইমানের শর্তগুলা কি কি, কাদেরকে আপনি প্রকৃত ইমানদার বলতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত স্বরে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের ভিতরে যদি আপনি প্রবেশ করতে চান,
ঈমান লাগবে আপনার। ঈমান যদি আপনি পরিপূর্ণভাবে আনতে চান, ঈমান আনার ক্ষেত্রে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে আজকে আমরা ঈমানদার হচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মানে কি? এই কালেমা পড়লে একজন ঈমানদারের কাজ কি? একজন মানুষ যখন এই কালিমা পাঠ করবে তার কাজ কি হবে? এই কালিমা কখন আল্লাহ তাআলার কাছে কবুল হবে, সেই জ্ঞান কি আজকে আমাদের ভিতরে আছে? শুধুমাত্র বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালো কথা, ঈমান আনলেন। ঈমান আনার পরে আপনার ঈমান কিভাবে চলে যায়? ঈমান আনার পরে আজকে মানুষ আবার কুপুরি করছে, মানুষের ঈমান চলে যায়। মানুষ আজকে ঈমান আনার পরে কাফের হয়ে যাচ্ছে, এমন এমন কাজের সাথে জড়িত, এমন এমন কথা আজকে মানুষ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করার পর, যে কথা বলার পর, যে কাজ করার পর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঈমান আনছে আবার কুফরি করছে, ঈমান আনছে আবার কুফরি করছে। এরকম দুশ্চরিত্রের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? ঈমান আনার সাথে সাথে মুখে বললেন, কাজে পরিণত করলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সেটা আজকে আপনি বুঝলেন না, বারবার ঈমান চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে বলছেন যে তোমরা সত্য দিন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এটা তোমরা মনে প্রাণে স্বীকৃতি দিবে। আজকে আমরা যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটা শব্দ উজ্জ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু বিহাক্কিন, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহার পরে একটা শব্দ আছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। কেন এই কথা বলা হয়েছে? আজকে যারা মূর্তি পূজা করছে, মূর্তিকে তারা আজকে মাবুদ বানিয়েছে, মূর্তিকে ইলাহ বানিয়েছে, তারা আজকে মূর্তির দাস হয়েছে। যারা আজকে অগ্নি উপাসনা করছে, অগ্নিকে তারা আজকে ইলাহ বানিয়েছে। আগুন পূজা করছে আর তারা নিজেকে আগুনের দাস মনে করছে, সেগুলা হচ্ছে মিথ্যা। একমাত্র সত্য ইলাহ যদি পৃথিবীতে কেউ থাকে সেটা কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছি, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা এজন্যই যে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক্কু, কেননা এটা তারা আজকে যেটা করছে এটা হচ্ছে মিথ্যা। হুয়াল হাক্কু, তিনি হচ্ছে একমাত্র হক, একমাত্র সত্য ইলাহ যদি পৃথিবীতে কেউ থাকে সেটা হচ্ছে একমাত্র আল্লাহ। কিন্তু আজকে মুশরিক যারা আছে, তোমরা যেটা করছো, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, কিন্তু তোমরা আজকে তোমরা যাদের উপাসনা করছো, তোমরা যাদের বন্দেগী করছো, আজকে তোমরা মূর্তি পূজা করছো, আকাশ পূজা করছো, নক্ষত্র পূজা করছে, অগ্নি পূজা করছে মানুষ আজকে। এই যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করছো, বন্দেগী করছো, এগুলা সব হচ্ছে মিথ্যা, এগুলো হচ্ছে ভ্রান্ত, এগুলো হচ্ছে বাতিল। পৃথিবীতে হক যদি কোনো উপাস্য থাকে সেটা হচ্ছে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে ইবাদত করবে একমাত্র আল্লাহর। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য। পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আসছে, প্রত্যেকটা যুগে মানুষ শিরিক করেছে, প্রত্যেকটা যুগের মানুষের সাথে শিরকের সাথে সম্পর্ক ছিল। প্রতিটা যুগে মানুষ মূর্তি পূজা করেছে, প্রতিটা যুগে মানুষ মানুষের দাসত্ব করেছে,
প্রতিটা যুগে মানুষ মানুষের বন্দেগী করেছে, প্রতিটা যুগে মানুষ অগ্নি পূজা করেছে, নক্ষত্র পূজা করেছে, পাথর পূজা করেছে, গাছ পূজা করেছে। শিরকের সাথে প্রতিটা যুগের মানুষের সাথে সম্পর্ক ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছি, প্রত্যেকটা যুগের মানুষদের জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি, আর নবী রাসূলরা পৃথিবীতে গিয়ে একটাই দাওয়াত দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ বাআসনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীতে এমন কোন জাতি গত হয় নাই যে জাতির জন্য আমি আল্লাহ তাআলা রাসূল পাঠাই নাই। পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির জন্য আমি রাসূল পাঠাই নাই, যে জাতির জন্য আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, যে জাতির জন্য আমি সতর্ককারী পাঠাই নাই, যে জাতিদেরকে বোঝানোর জন্য আমি নবী পাঠাই নাই। এরকম কোন জাতি পৃথিবীতে আসে নাই। প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসে একটাই কাজ করেছেন, আনিয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর একমাত্র মানুষের তোমরা তাগুতকে পরিহার করবে, শয়তানের সাথে তোমাদের সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করবে। এই দাওয়াতটা প্রত্যেকটা নবী এবং রাসূল দিয়েছেন। অনেকগুলা কওমের নাম ধরে আল্লাহ তাআলা বলেছে, প্রত্যেকটা নবী তাদের কওমের কাছে এসে বলছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেকটা নবী তাদের কওমের কাছে গিয়ে বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, হে আমার এলাকার লোকেরা, হে আমার গ্রামের লোকেরা, হে আমার ইউনিয়নের লোকেরা, হে আমার উপজেলার লোকেরা, হে আমার জেলার লোকেরা, হে আমার দেশের লোকেরা, তোমরা একমাত্র কার ইবাদত করবে? একমাত্র উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। একই দাওয়াত দিয়েছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দাওয়াত দিয়েছেন। মক্কার লোকদেরকে তিনি ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা আজকে মূর্তি পূজা করছো, কাবার ভিতরে মূর্তি ঢুকিয়েছ, মূর্তির কাছে মাথা নত করছ, মূর্তির কাছে প্রার্থনা করছ, তোমরা আজকে নক্ষত্র পূজা করছ, তোমরা আজকে আগুন পূজা করছ। সুতরাং এগুলো হচ্ছে ভ্রান্ত, এগুলো হচ্ছে মিথ্যা। তোমরা উপাসনা করবে একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর যদি উপাসনা করতে পারো, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে, তোমরা তাহলে পাস করবে। একমাত্র আল্লাহর বন্দেগী আজকে যে করতে পারতেছে না, সে হচ্ছে ফেল। আমাদের দেশে পরীক্ষা হয় না? পরীক্ষা হয় কিনা? পরীক্ষার ভিতরে পাস এবং ফেল আছে না নাই? যে পাস করে সে সফল কাম। আজকে কিছুদিন আগে আমাদের দেশে এসএসসি রেজাল্ট, দাখিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, এসএসসি পরীক্ষায়, দাখিল পরীক্ষায় পাস করেছে, সেই ইন্টার ভর্তি হতে পারবে, এইচএসসিতে ভর্তি হতে পারবে, আলিমে ভর্তি হতে পারবে। কিন্তু যে ফেল করেছে তার কি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে? এটা বুঝেন। পৃথিবীতে যদি আপনি ফেল করে মরে যান, পরকালীন জীবনে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। পরকালীন জীবনে আপনি ফেল, পরকালীন জীবনে আপনি শুধু কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা পাবেন, যেখানে আপনাকে সাহায্য করার মতো কেউ আসবে না। আর দুনিয়াতে যদি আপনি পাস করতে যান, দুনিয়াতে যেভাবে পাস করলে পরের ক্লাসে যেতে পারে, আপনি দুনিয়ার পরীক্ষা যদি পাস করতে পারেন, পরবর্তী ক্লাস পরকাল। আমাদের এটা হচ্ছে একটা ক্লাস,
এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে এখানে উত্তীর্ণ হয়ে আমাদেরকে মাটির নিচের আরেকটা ক্লাসে যেতে হবে। সেই ক্লাসে যদি আপনি উত্তীর্ণ হতে চান, সফলতা পেতে চান, দুনিয়ার জীবনে আমাদেরকে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর। এজন্য হাদিস রাসূল বলছে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দিয়ে যদি কেউ মৃত্যু বরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে, যেটা আমি একটু আগে বলছি। যার সর্বশেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, এই কথা যে বলে মৃত্যুবরণ করতে পারবে, তাকেই কেবল জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকাবেন। এই কথা বলা ছাড়া, ঈমানের স্বীকৃতি দেয়া ছাড়া কোনো মানুষকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। মৃত্যুর সময় আপনাকে আল্লাহর স্বীকৃতি দিতে হবে। মৃত্যুর সময় আপনাকে ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে আজকে কিছুদিন আগে দেখলাম একজন মানুষ মারা যাচ্ছে, গতকালকে। মানুষ মারা যাওয়ার সময় বলতেছে জয় বাংলা। নাউজুবিল্লাহ বলেন। জয় বাংলা বলে আজকে তার মৃত্যু হচ্ছে। এটা কি কোনো ইমানদারের মৃত্যুর লক্ষণ হতে পারে? কি আশ্চর্য ব্যাপার! মৃত্যুর সময় বলছে জয় বাংলা, জয় অমুক। আপনি মুসলমান, আপনি মৃত্যুর সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতেই বোঝা যায় আপনারা কোন ধরনের মানুষ। আমাদের স্লোগানটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের স্লোগানটা হবে আল্লাহু আকবার, আমাদের স্লোগানটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে দুনিয়ার হায়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কাজ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের চেষ্টা করেছে, তাদের মুখ দিয়ে কেবল মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। এটা না করে যারা সারা জীবন কাজ করেছে জয় বাংলার, সারা জীবন কাজ করেছে হিন্দুত্ববাদের, সারা জীবন চেষ্টা করেছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার, সারা জীবন চেষ্টা করেছে ইসলাম বিদ্বেষী নিয়ম কানুন প্রতিষ্ঠার, ওই ব্যক্তির মুখ দিয়ে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলা বের হবে? ওই ব্যক্তির মুখ দিয়ে জয় বাংলায় বের হবে, কারণ সে তার হায়াতে জীবনে জয় বাংলার কাজে করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে আপনার মুখ দিয়ে বের হবে? আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানেন নাই। আপনি নেতা বানিয়েছেন, আপনি নেতা মেনেছেন সাদামাতাকে, আপনি নেতা বানিয়েছেন আপনার অমুক নেতাকে, আপনি আজকে আপনার নেতা অমুক বানিয়েছেন হেনতেন, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোনো মানুষ কোনো মানুষের নেতা হতে পারে না। আমাদের নেতা একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যদি কোনো মানুষের চরিত্রের মিল থাকে, তাহলে আপনি তাকে অনুসরণ করতে পারেন। তবে আপনি তাকে অনুসরণ করছেন না, তার কথা মানার মাধ্যমে আপনি কাকে অনুসরণ করছেন? রাসূলকে অনুসরণ করছেন। মূল অর্থে কোনো মানুষ কোনো মানুষকে আনুগত্য করে না, কোনো মানুষ কোনো মানুষকে আদর্শ হিসেবে মানতে পারে না। আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি কাজ করছেন? কি আশ্চর্য! এটা শুনে আমরা আজকে মর্মাহত হই। অথচ খাতেমা বিল খৈর, আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের মুখ দিয়ে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বের হয়। কালেমা বের না হয়ে আজকে কি বের হচ্ছে? আফসোস করা দরকার। ধিক্কার তোমাদের জন্য, তোমরা যারা আজকে মৃত্যুর সময় ভিন্ন স্লোগান দিয়ে মৃত্যুবরণ করছো। মৃত্যুর সময় তোমাদের মুখ দিয়ে কালিমা বের হয় নাই। কি ভয়ঙ্কর মৃত্যু এটা! কি জঘন্য মৃত্যু এটা! কি দুঃখজনক মৃত্যু এটা! সুতরাং এমন কোনো কাজ আমরা করব না, এমন কোনো আদর্শ লালন করব না, এমন কোনো মতাদর্শ আমরা লালন করব না যে মতাদর্শ লালন করার কারণে আমাদের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের না হয়ে জয় বাংলা বের হয়। বেরিয়ে আসেন, ইসলাম বুঝেন, ঈমান বুঝেন। আমাদের ঈমানে কত বড় সমস্যা! এজন্য আমাদের ঈমান সম্পর্কে আলোচনা করা দরকার। আমি সেটাই করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মর্মার্থ আপনাদেরকে বুঝাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই স্বীকৃতি যে দিবে সে কোনো মানব রচিত মতাদর্শে বিশ্বাস করতে পারে না। এদেরকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, জমিন যার, হুকুম তার, সৃষ্টি যার, আইন চলবে তার, এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করে, এদেরকে পৃথিবীতে সম্মানিত কে করেন? এজন্য আল্লাহ তাআলা বলছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআনে আল্লাহ তাআলা বলছি, ইজ্জত, সম্মান, মর্যাদা তাদের জন্য যারা হচ্ছে পৃথিবীতে ঈমানদার। প্রথমে আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত হচ্ছে রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত হচ্ছে ঈমানদারদের জন্য। পৃথিবীতে আমি এই তিন শ্রেণী, এই এক শ্রেণীর মানুষ আছে, ঈমানদার যারা পৃথিবীতে আছে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। ঈমানদার যারা আছে, ঈমানের পথে যারা টিকে থাকে, তাদের মুখ দিয়ে সম্মানিত করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা কেমনে সম্মান করেন? তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু নসিব করেন, আর তারা মৃত্যুর সময় ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দিয়ে তারা মৃত্যুবরণ করছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, ঈমানদারদের ভিতরে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাসূল শাহাদাতের তামান্না করতে বলেছেন, শাহাদাতের মৃত্যু এটা আল্লাহর কাছে চাইতে বলেছেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু, এর চাইতে ভালো মৃত্যু আর কার হতে পারে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে হচ্ছে আপনি পৃথিবীতে দাসত্ব করবেন কার? কোন মানুষের কাছে কি মাথা নত করবেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি রাসূলকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়ার মানে হলো আপনি আদর্শ মানবেন কার? আল্লাহ। এই যে ঈমানদাররা শ্রেষ্ঠ, বেঈমান যারা আছে, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এগুলো যে ঈমানদারদের জন্য, এরা মুনাফিকরা বুঝে না। মুনাফিক কারা এরা তো আপনারা বুঝেন। সংক্ষেপে যদি শুনতে চান, অন্তরে কুপুরি লালন করে, অন্তরে ইসলাম বিদ্বেষী এই মনোভাব থাকে, ইসলাম নিয়ে বিদ্বেষ পোষণ করে, উপরে উপরে মুসলমানদের সাথে ভাব দেখায়, এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে ঘৃণিত জাতি, যারা উপরে উপরে মুসলমানের লেবাস ধরে। এই উদাহরণ যদি আপনি বুঝতে চান রাসূলের যুগ থেকে, তাহলে আপনাকে দেখতে হবে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে। সে হচ্ছে মুনাফিকদের নেতা, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, মসজিদে নববীতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মানুষদের সামনে, মানুষেরা শোনো, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে তোমরা আজকে সম্মানিত হয়েছ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, রাসূলের কারণে তোমরা আজকে শ্রেষ্ঠত্ব লাভ করেছ। মুখে মুখে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আপনার সামনে এসে আপনাকে রাসূল স্বীকৃতি দিচ্ছে, আপনার সামনে এসে বলছে আপনি রাসূল, আসলে ভিতরে ভিতরে এই মুনাফিক নেতা আপনার বিদ্বেষ পোষণ করে, ইসলাম ধ্বংসের জন্য কাজ করে। এরকম কিছু শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? উপরে উপরে ইসলামের বন্ধু দেখাবে, উপরে উপরে উপরেরা ইসলামের বন্ধু দেখাবে, ইসলামের শুভাকাঙ্ক্ষী দেখাবে। আপনাদের মসজিদে কত টাকা লাগবে আমি দিব, মসজিদ দোতলা হলে দোতলা করতে যা টাকা লাগে আমি দেব। বাংলাদেশে মসজিদ তৈরি করে দিব, প্রতিটি উপজেলায় মডেল মসজিদ। মসজিদ তৈরি করতে ক্ষতি কি?
আপনারা মনে করতেছেন এই ব্যক্তির চাইতে তো মনে হয় ইসলামের পরম বন্ধু আর কে আছে, এতগুলা মসজিদ তৈরি করছে, টাকা কিন্তু তার না, টাকা হচ্ছে সৌদি আরব থেকে আসা। এগুলো দেখে আজকে তাকে আপনি জান্নাতি সার্টিফিকেট দিচ্ছেন, আসলে সে ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করে এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, সেটা কি আপনি দেখেন নাই? তার দ্বারা কি এই দেশে ইসলাম প্রতিষ্ঠার কোনো চিন্তা ভাবনা ছিল? কোরআনের ইসলামের এতগুলো নিয়ম নীতি থাকা সত্ত্বেও তার দ্বারা কি একটা নিয়ম নীতি বাস্তবায়িত হয়েছে? কিভাবে আপনি তাকে ইমানদার সার্টিফিকেট দিলেন? কিভাবে তাকে আপনি মুসলমান সার্টিফিকেট দিলেন? এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জাতি। এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই যে কাফের শ্রেণী আছে, মুনাফিকরা আবার কুফরিও করে, এদেরকে কাফেরও বলা যায়। কোরআনে আল্লাহ বলছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি, পৃথিবীতে নিকৃষ্ট যদি কোনো প্রাণী থাকে, নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাযীনা কাফারু, কাফের যারা, মুশরিক যারা, বেঈমান যারা, এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছে ফাহুম লা ইউমিনুন, যারা ঈমান আনে না। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার পরিপূর্ণ না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার যথাযথভাবে পড়া না হয়, আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর নিকৃষ্ট জাতি, আপনি হচ্ছেন পৃথিবীর নিকৃষ্ট জীব। এখন আমাদেরকে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার যথাযথ হয়েছে কিনা। আমার তো 80 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে। আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ যদি সঠিকভাবে আপনার হতে হয়, ঈমান যদি পরিপূর্ণ হতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হতে হয়, আমাদের 8টি শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত আছে? 8টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। এই 8টি শর্ত যদি আপনার ভিতরে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোনো কাজ হবে না। সে 8টি শর্ত আমরা আগামী জুমাতে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাযা